ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা কি দিবস। নাউজুবিল্লাহি মিন। আমাদের মুসলিম জাতি হিসেবে আমাদের ভালোবাসা কি কোন একটা দিনের উপর নির্ভর করে? ইহুদি খ্রিস্টানের পাঁচাটা গোলাম আমরা। ইহুদি খ্রিস্টান আমাদেরকে যেভাবে পথ দেখাইবে আমরা সেদিকে আমাদের জীবন যাপন করব। এরা খ্রিস্টান, এরা বেঈমান, এরা নাস্তিক, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো পিতামাতা নাই, এদের কোনো বংশের পরিচয় নাই, এরা বেহায়াপনা। এই নাস্তিক মুরতাদের অনুসরণকে আমরা করতে পারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কোন জায়গায় বলেছে যে তোমরা তোমাদের ভালোবাসাকে যে কোনো একটা দিনের উপরে, যে কোনো একটা দিবসের উপরে নির্দিষ্ট করো। মুসলমানের ভালোবাসা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ব্যক্তির সাথে, তার পিতামাতার সাথে, ভাই বোনের সাথে, সারা বিশ্বের সমস্ত মুসলমানদের সাথে। এক মুসলমানের আরেক মুসলমানের কি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যারা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, কার জন্য ভাই? আল্লাহর জন্য। আল্লাহ ফাকরুল কোরআনে কারিমে বলেন, না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াত আপনারা শুনেন নাই যে হাবিব আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। ইন্না আতাইনা কাল কাউসার, আমি হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের মালিক কে? শুনে রাখেন, আল্লাহ তাআলা বলেছেন যারা এক মুসলমান আরেক মুসলমানকে শুধু আল্লাহর জন্য ভালোবাসবে। কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে, আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক মুসলমান আরেক মুসলমানের সাথে শত্রুতা পোষণ করবে। আল্লাহ তাআলা তাদের জন্য রাখছে হাউজে কাউসার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শাআনহু আপনাকে আমাকে মুসলমানের ঘরে প্রেরণ করেছেন এবং ইমানের মতো দৌলত দান করেছেন। সেজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবীর উপর একবার দুরূদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টা রহমত তার উপর বর্ষণ করেন, 10টা গুনাহ মাফ করে দেন এবং তার উপর 10টা রহমত নাজিল করেন। সেই নবীর উপর আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো দিনকে কেন্দ্র করে একটা সূরাও আল্লাহ তাআলা কোরআনে মাজিদে নাজিল করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল জুমা নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। অর্থাৎ এই দিনের ফয়েজ, এই দিনের বরকত, এই দিনের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ব্যাপক পরিমাণ কি রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসসাউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা অন্য কোনো দিনকে মিশন করে আল্লাহ তাআলা একটা সূরা এরকম নাজিল করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যারা বিশ্বাস করো আমি আল্লাহকে এবং জান্নাতকে, জাহান্নামকে, নবীকে, যারা কিয়ামতের দিনকে বিশ্বাস করো, তোমরা অবশ্যই যখন জুমার আজান হবে তখন তোমাদের কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় সব কিছু স্থগিত করে তোমরা সাক্ষী দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি তোমাদের মধ্যে সেই ঈমানের শক্তি থাকে তাহলে অবশ্যই তোমাদের সমস্ত কাজকে কি করতে হবে? বন্ধ করতে হবে এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে আসতে হবে। যদি আমরা সেই কাজটা করতে পারি তাহলে আমরা আমাদের অন্তরকে আমরা বলতে পারি যে আমরা ইনশাআল্লাহ ঈমানের উপর কি আছি? কায়েম আছি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের জীবন কোন দিকে চলছে এটার একটা মেজারমেন্ট কিন্তু আমাদের কাছে রয়েছে এবং আল্লাহ তাআলাও কিন্তু কি দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন যে আমি তোমাদেরকে একটা হৃদয় দিয়েছি, একটা কল্ব দিয়েছি, একটা আত্মা দিয়েছি এবং আমি তোমাদেরকে দুটি কান দিয়েছি এবং তোমাদেরকে আমি মস্তিষ্ক দিয়েছি
তোমরা এগুলা দ্বারা পর্যবেক্ষণ করবে, যাচাই বাছাই করবে। যদি তোমরা যাচাই বাছাই করতে পারো আর এই তিনটা জিনিসের সৎ ব্যবহার করতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে দেব না, আমি তোমাদেরকে জাহান্নামে দেব না, আমি তোমাদেরকে জান্নাতে কি করব? দাখিল করব। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ তাআলা যে বলেছে ওয়ালাকুদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অনেক মানুষকে সৃষ্টি করেছি, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, এবং অনেক জিনকেও আমি সৃষ্টি করেছি, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এর কারণ কি? যে আমি তাদেরকে যে একটা কলব দিয়েছি, একটা কি দিয়েছি? কলব দিয়েছি। এবং আমি তাদেরকে শ্রবণ শক্তি করার যে শক্তিটা দিয়েছি। আমরা শুনি না যে উলামায়ে কেরাম আমাদেরকে কি বলে? আমরা চোখে দেখি না যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ পথ, কোনটা ভালো পথ, এগুলা কি আমরা দেখি না? এখন তো আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আল্লাহ তাআলা চক্ষুর কথা বলেছেন, ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি তো তোমাদেরকে চক্ষু দিয়েছি, চাক্ষুষ, তোমরা তো ভালো মন্দ জিনিসটা দেখতেছ, তোমরা কি করতেছ? দেখতেছ। কেন তোমরা ভালো মন্দ জিনিসটা দেখার পরও আল্লাহর ডাকে সাড়া দিতে পারো না? কেন তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের অর্থ সম্পদ ব্যয় করতে পারো না? কেন তোমরা মানুষের পাশে দাঁড়াইতে পারো না? কেন তোমরা মানুষকে উপকার করার জন্য তোমাদের মধ্যে কোনো তামান্না জাগে না? এই জন্য আল্লাহ তাআলা বলেছে ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা। এরপর আল্লাহ তাআলা বলেছে ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে দুটি কর্ণ দিয়েছি। আমরা কি শুনি না? এই যে আজকে আমি বলতেছি, আর কি বিগত সময় উলামায়ে কেরাম বলে না? এই যে শয়ে শয়ে ওয়াজ নসিহত, ইসলামী লেকচার, দিনের কথা, কোরআনের কথা, তাফসির, মাহফিল, মানুষ কি বলে? উলামায়ে কেরাম কি বলে? যে সমস্ত মানুষ যেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে পারে এবং দিন কায়েম করতে পারে, এবং মানুষ যেন মানুষের কল্যাণে নিয়োজিত হয়, মানুষ যেন অন্য কোনো মানুষের ক্ষতি না করে, মানুষ যেন প্রত্যেকটা আমলে সহলে করে, তারা যেন আল্লাহকে সন্তুষ্ট করে, তারা যেন রব্বে কারিমের দরবারে একদিন সাড়া দিতে পারে। এই জন্য তো সমস্ত নাসিহাগুলো মানুষকে উলামায়ে কেরাম করতেছে। সম্মানিত আমার ভাইরা, আমরা কোন দিকে ছুটছি? আল্লাহ তাআলা ওয়াসারিউ ইলা মাগফিরাতুম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে তোমরা দৌড়াও, তোমরা কি করো? দৌড়াও। ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতুম মির রাব্বিকুম, তোমার রবের কাছে ক্ষমার জন্য। মাগফিরাতুম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যে জান্নাতের এক একটা তালা হবে জমিন এবং আসমানের সমতুল্য। সুবহানাল্লাহ। তোমরা এমন জান্নাতের দিকে তোমরা দৌড়াও, তোমরা কি করো? দৌড়াও। কিন্তু আমরা কোন দিকে দৌড়াচ্ছি? আমরা এখন প্রতিযোগিতা নিছি যে আমরা কে কার আগে জাহান্নামের দিকে আমরা অগ্রসর হইতে পারি। আমাদের মধ্যে কোনো ইনসাফ নাই, আমাদের মধ্যে কোনো ন্যায় নীতি নাই, আমাদের মধ্যে কোনো ভালোবাসা নাই, আমাদের মধ্যে কোনো মানুষের জন্য যে জীবন দিতে হয়, মানুষের জন্য যে মানুষের জন্য জীবন দিতে হয়, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, যদি বাধাগ্রস্ত হয়, যদি তারা না খেয়ে থাকে, যদি তারা অসহায় থাকে, যদি তারা রিজিকের কোনো সন্ধান না করতে পারে, তাহলে তোমরা তাদের জন্য তোমরা যারা তাদেরকে বাধা প্রদান করবে তার সাথে তোমরা যুদ্ধে মোকাবেলা করবে। সেটা আমরা দেখি পৃথিবীর কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো স্থানে আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী, কোরআন অনুযায়ী কোনো না কোনো জায়গায় কিন্তু মুসলমান বিপর্যয়, মুসলমান ক্ষতিগ্রস্ত। কমপক্ষে তাদের জন্য আমাদের একটু দোয়া করতে হবে, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ তাআলাই শিখাই দিবেন, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। অবশ্যই আমরা তাদেরকে সাহায্যের জন্য আমাদের হাতগুলো কি করতে হবে? প্রসারিত করতে হবে। সম্মানিত আমার ভাইয়েরা, আমার আজকের খুতবার যে আলোচ্য বিষয়টা,
সেটা হলো নবী সম্পর্কে। কি সম্পর্কে ভাই? নবী সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে গোটা কোরআনটাই নবীর আদর্শ, গোটা কোরআনটাই কি নবীর আদর্শ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন সাহাবায়ে কেরাম যে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদেরকে একটু নাসিহা করেন, একটু উপদেশ দেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন যে আপনি কি কোরআনে কারীম পাঠ করেন না? আপনি কি কোরআন পড়েন না? বলে হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি। যে গোটা কোরআনটা তো হচ্ছে নবীর চরিত্র, নবীর আদর্শ, খুলুকুল আযীম, এমন চরিত্রবান এবং উচ্চমান এবং সম্মানিত নবী মানব পৃথিবীতে আর সৃষ্টি হয় নাই। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কি বলেছেন? কুল ইন কুনতুম, হে নবী আপনি বলে দিন। কারে অর্ডার করছেন? নবীকে। আল্লাহ তাআলা নবীকে অর্ডার করছেন আপনি বলে দেন, কুল ইন কুনতুম, আপনি বলে দেন তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আমি আল্লাহকে ভালোবাসো। যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, যদি আমরা আল্লাহকে পেতে চাই, যদি আমরা আল্লাহর মহব্বত পেতে চাই, যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, তাহলে আমাদের কার ভালোবাসা লাগবে? নবীজির। বলছেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা নবীজির যে ফাত্তাবিউনি, তোমরা নবীকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো? ফাত্তাবিউনি, তোমরা নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসবো। তা আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহকে ভালোবাসার জন্য যদি আপনি যদি আল্লাহকে পেতে চান, আল্লাহকে সন্তুষ্ট করতে চান, যদি আপনি রেজায়ে আল্লাহর রাজি খুশি করাতে চান, আল্লাহকে সন্তুষ্ট করতে চান, তাহলে এটার মেজারমেন্ট কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা নবীকে অনুসরণ করতে পারো আমি তোমাদেরকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম, আমি তোমাদের গুনাহকে মাফ করে দিব। যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা কি পরম করুণাময় অসীম দয়ালু। সম্মানিত আমার ভাইরা, এই আয়াতটা পড়ার জন্য আমার মূল মাকসাদটা এটাই ছিল যে আমরা জানি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা কি দিবস, নাউজুবিল্লাহি মিন জালিক। আমাদের মুসলিম জাতি হিসেবে, মুসলিম হিসেবে আমাদের ভালোবাসা কি কোন একটা দিনের উপর নির্ভর করে? ইহুদি খ্রিস্টানের পাঁচাটা গোলাম আমরা। ইহুদি খ্রিস্টান আমাদেরকে যেভাবে পথ দেখাইবে আমরা সেদিকে আমাদের জীবনযাপন করব। এরা খ্রিস্টান, এরা বেঈমান, এরা নাস্তিক, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো পিতামাতা নাই, এদের কোনো বংশের পরিচয় নাই, এরা বেহায়াপনা। এই নাস্তিক মুরতাদের অনুসরণ কি আমরা করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ভিতরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কোন জায়গায় বলেছেন যে তোমরা তোমাদের ভালোবাসাকে যে কোনো একটা দিনের উপরে, যে কোনো একটা দিবসের উপরে নির্দিষ্ট করো। মুসলমানের ভালোবাসা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ব্যক্তির সাথে, তার পিতামাতার সাথে, ভাই বোনের সাথে, সারা বিশ্বের সমস্ত মুসলমানদের সাথে। এক মুসলমানের আরেক মুসলমানের কি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যারা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, কার জন্য ভাই? আল্লাহর জন্য। আল্লাহ ফাকরুল কোরআনে কারিমে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াত আপনারা শুনেন নাই যে হাবিব আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, আমি হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের মালিক কে? শুনে রাখেন, আল্লাহ তাআলা বলেছেন যারা এক মুসলমান আরেক মুসলমানকে শুধু আল্লাহর জন্য ভালোবাসবে। কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে, আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক মুসলমান আরেক মুসলমানের সাথে শত্রুতা পোষণ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য ডাকছে হাউজে কাউসার। সুবহানাল্লাহ। একটা লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দান করে, হজ করে, মানুষের জন্য আমলে সালেহ করে এবং মানুষের উপকারে কাজ করে,
একটা মানুষ সৎ চরিত্রবান, তার কথাবার্তা আচার আচরণ সবকিছু ঠিক আছে, সে দিন কায়েমের আন্দোলন করে, এই লোকটাকে আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন। কার জন্য ভালোবাসবেন? আল্লাহর জন্য ভালোবাসবেন। এটা কি এই 365 দিনে যে 1 বছর, তাহলে একদিন ভালোবাসতে হবে না প্রত্যেকদিন ভালোবাসতে হবে? তার গোটা লাইফ ভালোবাসা থাকতে হবে, ঠিক না বেঠিক? আবার আল্লাহ তাআলা তো বলেছেন, একটা লোক নামাজ পড়ে না, যাকাত দেয় না, হজ করে না, কুফরি করে, বেদাত করে, শিরক করে, মানুষের কল্যাণে কোনো কাজ করে না, মানুষের ক্ষতি করে, মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, এই মানুষটা আপনি আল্লাহর জন্যই আপনি তার সাথে শত্রুতা পোষণ করবেন। এটা কার কথা? আল্লাহরই কথা। আপনি মানুষকে সন্তুষ্ট করার জন্য একজনের সাথে মহব্বত রাখবেন, আর মানুষকে আবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজনের সাথে শত্রুতা পোষণ করবেন। তাহলে মুসলমানের ভালোবাসা হলো কি 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। কি সারা গোটা লাইফ, আপনার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত, দুনিয়া থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত মুসলমানদের জন্য কি করতে হবে? ভালোবাসা রাখতে হবে। এগুলো তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিচ্ছেন। কি করে দিচ্ছেন? শিখাই দিচ্ছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে তাম পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষগুলো হলো একটা বডি নেয়। একটা কিসের নেয়? বডি নেয়। আমার একটা বডি আছে, দুটা হাত আছে, দুটা পা আছে, দুটা চক্ষু আছে, দুটা কর্ণ আছে, আমার একটা বিবেক আছে, আমি সবকিছু দেখি, ভালো মন্দ সবকিছু বুঝি। এবং আমার একটা বডির মতো আমি মনে করতে হবে যে তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো হলো কি আমার একটা বডি নেয়। এই পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় যদি একটা মুসলিম না খেয়ে থাকে, অনাহারে থাকে, দুঃখে থাকে, কষ্ট থাকে, যন্ত্রণা থাকে, আর আপনার মনের মধ্যে হৃদয় রক্তক্ষরণ হবে না, আপনি কষ্ট পাইবেন না, তাহলে আপনি মুমিন না। আপনি কি না? মুমিন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি তারা অসহায় থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, যন্ত্রণা থাকে, তাহলে আপনি একটু কষ্ট অনুভব করতে হবে। কি করতে হবে? অনুভব করতে হবে। কমপক্ষে তাদের জন্য দোয়া করতে হবে, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আমরা কি পারবো প্যালেস্তাইন যাইতে? আমাদের কাছে টাকা আছে, অর্থ আছে, যাওয়ার কোনো ব্যবস্থা আছে? কমপক্ষে তাদের জন্য 2 রাকাত নামাজ পড়ে হলো রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। হে আল্লাহ, যারা তাদের উপর জুলুম করতেছে, নির্যাতন করতেছে, তাদেরকে আপনি ধ্বংস করেন, আর আমার মজলুম ভাইদের উপর আপনি ইহসান করেন। আপনি কি করেন? ইহসান করেন। সম্মানিত আমার ভাইয়েরা, আমি শুধু এই কথাগুলা এই জন্যই বলেছি যে মুসলমানের ভালোবাসা কোনো একটা দিনের উপর নির্দিষ্ট করে না। আর আপনি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। মাধ্যম কার? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে পৃথিবীর মধ্যে আপনি যত ভালোবাসাই রয়েছে, আপনার পিতার চাইতে, মাতার চাইতে, সন্তানের চাইতে, স্ত্রী পুত্র চাইতে, আপনি সবার চাইতে যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন, বেশি ভালো না বাসেন, তাহলে আপনি মুমিন না। আপনি কি না? মুমিন না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি তোমার পিতা মাতা, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী সবার চাইতে, এবং তুমি তোমার জীবনের চাইতেও কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসো কিনা? তখন তিনি বলেছিলেন না। বলে তুমি মুমিন না। তাহলে তুমি কি না? মুমিন না। তখন তিনি সাথে সাথেই বলছেন যে আমি এই মাত্র আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করলাম, যে পৃথিবীর সব চাইতে আমার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং আমার জীবনের চাইতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যে এখন তুমি পূর্ণ মুমিন। এখন তুমি কি পূর্ণ মুমিন? সম্মানিত আমার ভাইয়েরা, আমরা জানি লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের সামনে আগত না? আজকে রাত্র কি না? অবশ্যই আজকে রাত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা রজনী দিয়েছেন, এমন একটা রাত্র দিয়েছেন, যে রাত্র সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ইয়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহু লা মুস্তাগফিরুন ফারযুকুহুম আলা মুতালাকান ফাআফুকুম লা আযলাম কাযালুকুম হাত্তা ইয়াতলুল ফাজর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এ ব্যাপারে একটা হাদিস আনছেন, একটা কি আনছেন? হাদিস আনছেন। সিয়াসিত্তার হাদিস রয়েছে 6টা। কয়টা ভাই? 6টা সিয়াসিত্তার হাদিস রয়েছে। এই 6টা সিয়াসিত্তার হাদিসের মধ্যে শেষে যে 2টা হাদিস রয়েছে, সুনানে ইবনে তিরমিজি এবং সুনানে ইবনে আবু দাউদ, 2টা হাদিসের মধ্যে এই লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে আলোচনা পাওয়া যায়। বাকি 4টা যে কিতাব রয়েছে, সবচেয়ে বড় সম্মানিত কিতাব সেটা হচ্ছে বুখারী শরীফ। সেই বুখারী শরীফের মধ্যে কি লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে কোনো আলোচনা নাই। তবে গ্রহণযোগ্য হিসাবে এই হাদিসটার উপরে কি করা যায়? আমল করা যায়। এজন্য এক শ্রেণীর উলামায়ে কেরাম তো বলে যে শবে কদর সম্পর্কে কোনো কিছু নাই। শবে কদর যেটা আমরা যে পরিবেশে যেটা ব্যবহার করি, এটা মূলত শবে অর্থ রাত্র, বরাত মানে বরকত। তো শবে শব্দটা হলো ফার্সি। কি ভাই? ফার্সি। বরাত মানে কি? তার ভাগ্য পরিবর্তন। মূলত এই রাত্রে কিন্তু ভাগ্য পরিবর্তন হইতে সব রাত্রি আল্লাহ তাআলা ভাগ্য কি করেন? পরিবর্তন করেন। যেটা আমাদের ভাগ্য নসিব, এটা তো আল্লাহ তাআলা লাউহে মাহফুজে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেই কি ফেলছেন। সেদিকে আমি যাচ্ছি না। তবে এই রাত্র যে মর্যাদা সম্পূর্ণ এবং ফজিলতপূর্ণ, বরকত সম্পূর্ণ, এতে কোনো সন্দেহ নাই। এই রাত্রে আমরা আমল করতে পারি। আমরা কি করতে পারি? আমল করতে পারি। হ্যাঁ, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গুরুবিল শামস, অর্থাৎ যখন সূর্য ডুবে যায়, সূর্য কি হয়ে যায়? ডুবে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের আসমানে আসেন। কোথায় আসেন? নিচের আসমানে আসেন। নিচের আসমানে এসে আল্লাহ তাআলা আহ্বান করতে থাকেন যে কে আছো? তোমরা আমার কাছে ক্ষমা চাইবা, আমি তাদেরকে ক্ষমা করে দিব। কে আছো? তোমরা আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাদেরকে রিজিক দান করব। কে আছো যে তোমরা বিপদের মধ্যে আছো, আমার কাছে তোমরা ইহসান চাইবা, আমি তোমাদেরকে ইহসান দান করব। তাহলে খুব সুন্দর না? আর আল্লাহ পাক বলেছেন যে আমি এই রাত্র সবাইকে আমি ক্ষমা করব, সবাইকে আমি মাফ করে দিব, কিন্তু 2 শ্রেণীর মানুষকে আমি মাফ করব না। কয় শ্রেণীর মানুষকে মাফ করবো না ভাই? 2 শ্রেণীর মানুষকে আমি মাফ করব না। এই 2 শ্রেণীর মানুষ কারা? যারা শিরক করে। যারা কি করে? শিরক করে। যারা সর্বদা শিরক করে তাদেরকে বলা হয় মুশরিক। তাদেরকে কি বলা হয়? মুশরিক। আরেক শ্রেণী কারা? যারা পিতামাতার অবাধ্য সন্তান এবং আত্মীয়তা ছিন্নকারী। আমি যে হাদিসটা বলছি, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যারা আত্মীয়তা ছিন্নকারী, যারা আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখে না, আত্মীয়তার খোঁজখবর রাখে না, ভাই বোনের খোঁজখবর রাখে না, ফুফুদের খোঁজখবর রাখে না, খালাদের খোঁজখবর রাখে না, যারা এদের সাথে কোনো খোঁজখবর রাখে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। এটা কার কথা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না। কাত্তাতুন, আত্মীয়তা ছিন্নকারী। যদি আপনি রাত্রে ক্ষমা চাইতে চান, আল্লাহর আল্লাহর রাজি খুশি করার জন্য আপনি সন্তুষ্ট করতে চান, তাহলে আপনার পিতা মাতা, ভাই বোন, খালা, ফুফু, মামা, আপনি সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে। যদি আপনার দ্বারা এই সমস্ত কাজ হয়ে থাকে, এই সমস্ত কাজ যদি আপনি করেন, তো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আপনাকে কি করবে না? ক্ষমা করবে না। সম্মানিত আমার ভাইয়েরা, এই দিবসটাকে কেন্দ্র করে আমরা কিছু বেদাত করি। আমরা মনে করি যে এই দিবসটা আসলে কিছু মিষ্টান্ন তৈরি করতে হবে, কিছু রুটি তৈরি করতে হবে এবং এগুলা বিলীন করতে হবে, এগুলা চালের মধ্যে ছিটাইতে হবে, পশু পাখি এগুলা খেতে হবে। এই সমস্ত কালচার মানুষের মধ্যে কি ছিল? এগুলোর সাথে ইসলামের কোনো সাংঘর্ষিক না। এবং আমরা এটাও মনে করি যে রাত্রে তাবারুকের ব্যবস্থা করতে হবে, মসজিদের মধ্যে সম্মিলিত সবাই একসাথে হওয়া লাগবেই। এগুলো আমরা মনে করি। আসলে এগুলা বেদাত। এগুলো কি ভাই? বেদাত। বেদাত কাকে বলা হয়? শরীয়তের মধ্যে কোনো কিছু অতিরিক্ত করা আর কোনো কিছু কমিয়ে দেওয়া। আপনি যদি মূল শরীয়তের মধ্যে আপনি কিছু বাড়াইতে চান, সেটা হবে বেদাত। আপনি মূল শরীয়ত থেকে যদি কিছু কমাইতে চান, সেটা হবে পাপাচার। সেটা হবে কি? পাপাচার।
এই জন্য তো আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিম, কোনো নর নারী যদি আমি আল্লাহকে পেতে চাও, তাহলে তোমরা রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ করো? রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, রাসূল যাহা নিয়ে আসছে তা তোমরা ধরো। ওয়া মা নাহাকুম, যাহা থেকে রাসূল তোমাদেরকে নিষেধ করে, ফান্তাহু, তা থেকে তোমরা বিরত থাকো। এটা হলো ইসলামের মেজারমেন্ট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আপনি ছাড়াছাড়ি করতে পারবেন না, আপনি বাড়াবাড়িও করতে পারবেন না। সবকিছু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন। কিভাবে আপনি নামাজ পড়বেন, কিভাবে আপনি যাকাত দান করবেন, কিভাবে আপনি হজ করবেন, কিভাবে আপনি ওযু করবেন, কিভাবে আপনি গোসল করবেন, কিভাবে আপনি মসজিদের ভিতরে আসবেন, কিভাবে পবিত্র হবেন, কিভাবে বিয়ে শাদী করবেন, কিভাবে আপনার জীবন যাপন পরিচালনা করবেন, সবকিছু আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে কি করে দিয়েছেন? পাঠিয়ে দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। আমাদের কিসের জন্য? হেদায়েতের জন্য। সম্মানিত আমার ভাইয়েরা, সর্বশেষ আমি একটা কথা বলবো, কর্তৃপক্ষ আপনাদেরই নির্দেশ, যেটা আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা কাদের উপর জুলুম করেন না। আল্লাহ তাআলা লা তুহসুহা, এমন কোনো বিষয় নাই যেটা কোনো মানুষ বহন করতে পারবে না, তাদের উপর চাপায় দেওয়া হয় না। এটা সামাজিক ভাবেও করে না, এটা সমাজের মধ্যেও এটা করে না, বন্ধ করে না। চলো, এটা সমাজের মধ্যেও কোনো চায় না যে একটা মানুষ গরিব, তার উপরে 50,000 টাকা নির্ধারণ করা, এরকম কেউ করছে? একটা মানুষ দিনমজুর, দৈনিক কাজ করে দৈনিক খায়, এই লোকটার উপর কি বাধ্যতা করা হয়েছে যে আপনি মাসিদে 50,000 টাকা দিবেন? বাধ্যতা করা হয়েছে? হয় নাই। যার যতটুকু ক্ষমতা রয়েছে ঠিক ওই ক্ষমতা অনুযায়ী আপনাদের উপর একটা টাকা কি নির্ধারণ করা হয়েছে। এই যে টাকা আপনার উপর নির্ধারণ করা হয়েছে, বছরকে বছর ঘুরে গেছে, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, 2 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আপনার মনের মধ্যে একটু তামান্না জাগে না, একটু ইচ্ছা জাগে না যে আমি এখানে 10,000 টাকা দেই, 5,000 টাকা দেই, 2,000 টাকা দেই, আল্লাহর ঘর নির্মাণ হইতেছে, এখানে হাজার হাজার মানুষ নামাজ পড়বে, তারা আল্লাহকে সেজদা দিবে, আল্লাহ সন্তুষ্টের জন্য তারা মসজিদে আসবে, কোরআন পড়বে, কিতাব পড়বে, ইসলামকে তারা পরিচর্যা করবে, দিন কায়েমের কাজ করবে। আপনি কিয়ামত পর্যন্ত আপনি কবরে যাও সে সবটা পাইবেন, ঠিক নাকি বেটি? কিন্তু কেন এমনটা হচ্ছে? আল্লাহ তাআলা কোরআন তো অস্বীকার করতে পারবেন না। আল্লাহ তাআলা তো বলেছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালিল হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতা হাববাতিন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তো বলেছেন, তোমরা শুধু আমার রাস্তায় খালি খরচ করো। তোমরা কি করো? খরচ করো। তোমরা শুধু আমার রাস্তায় 1 টাকা দান করো, আমি তোমার 1 টাকাকে 700 গুণ বৃদ্ধি করবো। সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি চাইলে এর চাইতে আরো বেশি বাড়িয়ে দিতে পারি।